आजकल 5 বছর প্রেম করার পর বিয়ে করাকে মানুষ সাকসেস ভাবে, কিন্তু আসল সাকসেস যে বিয়ের পরে শুরু হয় এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বিয়ের পরে অনেকেই বলে 5 বছরের ভালোবাসা আজকে সার্থক হলো, তারপর ঠিক 2 বছর পর ডিভোর্সের মাধ্যমে তাদের সকল সার্থক ভালোবাসার সমাপ্তি ঘটে। বিয়ের আগের ভালোবাসায় কোনো কৃতিত্ব আমি খুঁজে পাইনি। ওই সময়টিতে তাদের মধ্যে আবেগ থাকে এবং সৌন্দর্য থাকে, আকর্ষণ থাকে। দায়িত্ব বলতে ফোন করা আর দেখা করার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কন্ডিশনে সবাই প্রেম করতে এবং ভালোবাসতে পারে, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে যখন সব কিছু শেষ হয়ে যায়, যখন সৌন্দর্য থাকে না, শক্তি থাকে না, হাজারো দায়িত্ব এসে কাঁধে ভর করে, তখন ভালোবাসার মানুষটি মুখ গুটিয়ে পালায়। ওই টাইমে কে কত ভালোবাসতে পারে, কে সাকসেস হয় দেখার বিষয় বলে আমি মনে করি। আমাকে ছেড়ে যে তুমি বারবার চলে যেতে চাও, আমি তোমাকে ভালোবাসার দোহাই দিয়ে আটকে রাখি। তুমি কি দয়া করে থেকে যাও, নাকি আমাকে সত্যিকারের ভালোবাসো বলে থেকে যাও? একদিন জেল যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়াই, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকি, তাহলে তুমি কি থেকে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে তোমাকে এত শাসন করি, একটু কিছু হলেই তোমার ওপর রাগ দেখাই, তোমাকে ভালোবাসি বলে পাগলামি করে যাই। তুমি কি এসবে বিরক্ত হও, নাকি বুঝতে পারো এসব তোমার প্রতি আমার ভালোবাসা? ধরো তোমার আর আমার বিচ্ছেদটি হয়েই গেল, কয়েক মাস আমাদের কোনো কথা হয়নি, আমাদের কোনো যোগাযোগ হয়নি। একদিন হঠাৎ করে আবার আমাদের দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন? নাকি সেদিনও অস্পষ্ট চাহনিতে আরো বেশি অস্পষ্ট হয়ে অসমাপ্ত গল্পটি? বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে, যদি আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না। আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবেন না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না।
অন্যের ওপর কখনোই ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। আমাদের এই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্টে বলে যাবেন। আর পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার প্রিয় মানুষটির কাছে এই পোস্টটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।